মুরব্বীদের মুখে শুনেছিলাম, বামনে মন্ত্র কয় আর পাড়ার চেড়েও শোনে না। এই যে কথাটা, এই কথাটা বলতেছি যারা চায়ের ব্যবসা করতেছেন, যারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন। এই কখনো চট্টগ্রাম থেকে চা পাতা কিনেন, কখনো পঞ্চগড় থেকে চা পাতা কিনেন, কখনো শ্রীমঙ্গল থেকে চা পাতা কিনেন। দেশের এমন কোনো জায়গা নাই যেই সমস্ত জায়গা থেকে আপনারা চা পাতা না কিনেছেন, কিন্তু পরিশেষে ফলাফল এটাই দাঁড়ালো কোনো জায়গায় চাই ভালো না। মানে হচ্ছে মার্কেটে আপনারা জায়গা করতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? মূল বিষয়টা হচ্ছে এটাই, অতি চালাকির কারণে। আপনারা অতি লোভ করেন। দেখেন ভাই, আপনারা এই যে ইনভেস্ট করছেন, এই যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, বিভিন্ন জায়গা থেকে চা পাতা সংগ্রহ করছেন, কি কারণে? কারণ তো একটাই, মার্কেটে যাতে জায়গা করতে পারেন, কাস্টমারদের মন যাতে রক্ষা করতে পারেন, তাদেরকে যাতে সন্তুষ্ট করতে পারেন, আর এই প্রোডাক্টগুলো দীর্ঘমেয়াদী বিক্রি করে আপনি যাতে এখান থেকে ইনকাম করতে পারেন, তাই তো? তো এই যে আপনারা যে প্ল্যানগুলো করেন বা যে চিন্তা ভাবনাগুলো করেন যে হয়তো স্থান পরিবর্তন করলে, মহাজন পরিবর্তন করলে চায়ের গুণগত মান ভালো হবে, কিন্তু বাস্তবতা কি এটা? আপনারা এতদিন ঘুরে ফিরে কি বুঝেছেন যে আসলেই কি বাস্তবতা এটা? এই যে মহাজন চেঞ্জ করেন, বিভিন্ন জায়গা থেকে চা পাতা ক্রয় করেন, কিন্তু কোনোভাবেই সুফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? মূল যেই কারণটা সেটাই আপনারা জানেন না, এবং মূল যে বিষয়টা, এই বিষয়টা যারা জানে, যারা মানে, একমাত্র তারাই এই ব্যবসায় প্রফেশনাল ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা ব্যবসার কিছু নিয়ম নীতি আছে, কিছু বোঝার বিষয় আছে। চা পাতার ব্যবসাটাও একটা বোঝার বিষয়। আপনি যে কোনো কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে। এক্সপিরিয়েন্স ছাড়া যদি আন্তাজি হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, এতে করে নিজের যে অর্জিত টাকা, নিজের যে কষ্টের টাকা, এই টাকাগুলো নষ্ট হয়। ফিনিশিংয়ে এক পর্যায়ে ব্যবসা থেকে বিতাড়িত হতে আমাদেরকে বাধ্য হতে হয়। যার জন্য আমাদের কি করণীয়? আমাদের এই বিষয়ে জানা প্রয়োজন, শেখা প্রয়োজন, বোঝা প্রয়োজন। এই যে ভিডিওগুলো তৈরি করি, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের বেশি আপনারা টিকেন না। এই যে টিকেন না, তার মানে হচ্ছে শিখার প্রতি আপনাদের আগ্রহ নাই। যদি একটা ভিডিও 10 মিনিট বা 5 মিনিট, 6 মিনিটের একটা ভিডিও যদি মনোযোগ দিয়ে আপনারা দেখতেন, তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা এই বিজনেস বিষয়ে অনেক কিছু জানতে পারতেন। আর এই জানাকে কেন্দ্র করে, অভিজ্ঞতা অর্জন করে আপনারা যদি কাজ করতেন, তাহলে আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হতো না। যার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, যারা ভিডিওটি ওপেন করেছেন এবং এতক্ষণ আমার কথাগুলো আপনারা শুনেছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গা থেকে চা পাতা কালেকশন করে কোনো ফলাফল আপনারা পাচ্ছেন না, তারা দয়া করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। তাহলে কি হবে? আপনার মাথায় কিছু জ্ঞান ঢুকবে, যেই জ্ঞানকে আপনি কাজে লাগিয়ে অভিজ্ঞ সফল চা ব্যবসায়ী হতে পারবেন। মূল বিষয়টা আমি ঘুরে ঘুরে এটাই বলতে চাই, চা মূলত একটা সিজনাল ফসল। ধরেন একটা বাগানের চা খুবই নামি দামি চা, মনে করেন একটা বাগানের চা, আপনি জানেন যে এই বাগানের চা খুবই ভালো, গুণগত মানসম্পন্ন। তো একই বাগানের চা আপনি যখন বারবার আপনি নিচ্ছেন, কোনো না কোনো সময় দেখবেন এই চায়ের গুণগত মান আগের মতো নাই। কেন নাই? এই কারণেই নাই, এই চায়ের যে গুণগত মান, এটা এক বাগানের চা দিয়ে কখনোই গুণগত মান ধরে রাখা সম্ভব না, যত দামি চাই হোক বা যত কম দামি চাই হোক। এর জন্য এই মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে ব্লেন্ডিং। আপনি যে জেলাতেই বিজনেস করেন, আপনি বাংলাদেশের যে কোনো জেলাতেই আপনার পণ্য সেল করেন না কেন, ওই জেলার সাথে আপনার যেই ব্লেন্ডিং, এই ব্লেন্ডিং প্রক্রিয়া ম্যাচ করতে হবে। আপনার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করতে, নামি দামি ব্র্যান্ডে পরিণত করতে ব্লেন্ডিং প্রক্রিয়াটা আপনাকে ভালোভাবে রপ্ত করতে হবে, এটা সম্পর্কে জানতে হবে, এবং কোন জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে এই বিষয়গুলো আপনাকে জেনে বুঝে ব্লেন্ডিং করতে হবে। এই চাগুলো যখন মার্কেটে ছাড়বেন, তাহলে আপনার কাস্টমার টিকবে এবং আপনি লং টাইম বিজনেস করতে পারবেন। চায়ের মধ্যে যে ব্লেন্ডিং, ব্লেন্ডিং মানেটা হচ্ছে
মিক্সচার। এই মিক্সচারটা করার জন্য বড় বড় কোম্পানিতে কিন্তু কেমিস্ট থাকে, বড় বড় কোম্পানির তারা রিসার্চ করে কোন চায়ের মধ্যে কালার পার্সেন্টেজ কত রয়েছে, কষের পরিমাণ কতটুকু রয়েছে, এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা ব্লেন্ডিং করে। কিন্তু আমরা সাধারণ যারা ব্যবসায়ী রয়েছি তারা কিন্তু এগুলো করি না। আমরা কি করি, এক বস্তা চা কিনি, ধরেন 150 টাকা কেজিতে চা পাতা কিনলাম, ডাইরেক্ট প্যাকেট করলাম, বাজারে 200 টাকা কেজি সেল করলাম। এতে করে কি হলো, এতে করে এটাই হলো যে অন্য যে ব্যবসায়ীরা রয়েছে যারা দিনরাত পরিশ্রম করে তাদের যেই চায়ের গুণগত মান, যেই কোয়ালিটি তারা তৈরি করেছে, সেই গুণগত মান সম্পন্ন চা পাতা বাজারে বিক্রি করতে পারতেছে না, শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা যারা বেশি বুঝেন, আপনারা যারা অল্প টাকা ইনভেস্ট করে বেশি লাভবান হওয়ার চিন্তা ভাবনা করেন, এর কারণে ওই সমস্ত কোম্পানি ধরা খাচ্ছে। এতে করে আপনি নিজেও কিন্তু লাভবান হতে পারছেন না। কেন পাচ্ছেন না? আপনার চায়ের গুণগত মান ঠিক নাই। যখন আপনার চায়ের গুণগত মান ঠিক থাকবে না, যারা আপনার কাছ থেকে চাটা কিনবে তারা তো আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনবে, তাই না? এবং এই চাগুলো ভোক্তা পর্যায়ে তারা বিতরণ করবে। যখন তারা এই চায়ের গুণগত মান না পাবে আপনার কাছ থেকে কি তারা এই চা পাতাটা আর নিবে না। যার জন্য শুধুমাত্র বেশি লাভের আশায় এবং মার্কেটে টিকে থাকার জন্য যদি মনে করেন কম রেটে কিনবো, কম রেটে বিক্রি করব, এতে করে আপনি মার্কেট দখল করে নেবেন, কখনোই সম্ভব না। যার জন্য যারা এই বিজনেসটি লং টাইম করতে চান এবং দীর্ঘমেয়াদী প্ল্যানে করতে চান, তাদেরকে অবশ্যই মার্কেটের সাথে ম্যাচ করতে হবে। কি ম্যাচ করতে হবে? রেটের সামঞ্জস্যতা ঠিক রাখতে হবে। আপনি যে একটা কোম্পানি করলেন বা আপনার যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটিকে দাঁড় করানোর জন্য আপনার অনেক ধরনের খরচ রয়েছে, অনেক কস্টিং রয়েছে, আপনার ওয়ার্কিং খরচ রয়েছে, অফিসিয়াল খরচ রয়েছে, আপনার সরকারি ব্যাড ট্যাক্সের বিষয় রয়েছে, এবং চা পাতা এই কেনার যে খরচ, এই খরচ রয়েছে। সব খরচ যখন একত্রিত করবেন এবং এই খরচগুলো যখন আপনি সমন্বয় করবেন, 1 কেজি চায়ে আপনার কত টাকা খরচ হলো, কি পরিমাণে এখানে আপনি বেনিফিট করবেন, সব দিক বিবেচনা যখন আপনি করবেন, আপনাকে অবশ্যই সীমিত লাভে এই চাগুলো বিক্রি করতে হবে। সীমিত লাভ বলতে কি এটাই বোঝাই, আপনি যদি মনে করেন 1 কেজি চা বিক্রি করে কেজিতে 50 টাকা লাভ করবেন, এই ক্ষেত্রে এই চিন্তাধারাটা পাইকারি বিক্রেতা হিসেবে আপনার করা উচিত হবে না। যার জন্য একেবারে যেটা না হলে নয়, এই ধরনের একটা প্রফিট মার্জিন আপনাকে রেখে এই চাগুলো বাজারে বাজারজাত করতে হবে। এর জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, আমি একটু আগেও আপনাদেরকে বলেছি যে রেটের সমন্বয়টা যেমন আপনার যে কস্টিং এটার উপর ডিপেন্ডেন্ট, এবং মার্কেটে বর্তমান যে চাহিদা, বর্তমানে কি রেটে চলতেছে ওইটার উপর ডিপেন্ড করেও আপনাকে ব্লেন্ডিংটা করতে হবে। আপনি যে ব্লেন্ডিংটা করবেন, এই ব্লেন্ডিং করা এবং আপনার আনুষঙ্গিক খরচ মিলিয়ে যদি দেখেন কেজি প্রতি 20 টাকা 30 টাকার মতো আপনার ইনকাম হচ্ছে এবং রেটটাও রিজনেবল, মার্কেটে সামঞ্জস্যতা বজায় রেখেছে, তাহলেই আপনি এই বিজনেসে টিকে থাকতে পারবেন। বেশি লাভের যখন চিন্তা করবেন তখনই আপনি ধরা খাবেন। এর জন্য আপনাকে সব দিক বিবেচনায় রাখতে হবে, সব দিক বিবেচনা করেই কিন্তু এই বিজনেসে আপনার আসতে হবে, এই বিজনেসটি আপনার করতে হবে। আমি আজকের এই ভিডিওতে এই মেসেজটাই আপনাকে দিতে চাই, আপনাকে বিজনেসে টিকে থাকতে হলে মহাজন চেঞ্জ করে কোনো লাভ নাই, চেঞ্জ করতে হবে নিজেকে। যখন আপনি নিজেকে চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার বিজনেসের যে প্ল্যানটা, এই প্ল্যানটা যখন আপনি চেঞ্জ করবেন, তাহলে এই বিজনেস থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। আর আরেকটা বিষয়, আমি ম্যাক্সিমাম ভিডিওতে এই কথাটা বলে থাকি যে চা যে প্রোডাক্টটা, এই চায়ের প্রোডাক্টটা হচ্ছে একটা সিজনাল প্রোডাক্ট। এটা আমাদের 12 মাস ব্যবহার করতে হয়, কিন্তু চায়ের উৎপাদনের মুখ্য একটা সময় রয়েছে। ওই সময় ব্যতীত অন্য সময়ে একই বাগানের চা যত ভালোই হোক, দেখা যাবে কিছুদিন পরে এটার গুণগত মান অনেক অংশে
খারাপ হয়ে গেছে, যার জন্য এই বিজনেসে টিকে থাকার জন্য আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে মার্কেটে কাস্টমাররা যে চাহিদা তৈরি করে ওই চাহিদা পূরণার্থে আপনাকে চেষ্টা করে যেতে হবে, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে রিজনেবল রেট, অর্থাৎ কিভাবে কম খরচে ভালো মানের একটা চা ব্লেন্ডিং করে আপনি বাজারজাত করতে পারেন সেই দিকটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। এর জন্য সবার আগে কি দরকার? সবার আগে দরকার মার্কেটিং প্ল্যান আর হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে কোন জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে, তারা কিরকম কষ্ট চায়, তারা কিরকম কালার চায়, তারা কতক্ষণ এই চায়ের স্থায়িত্ব চায়, কত তাড়াতাড়ি তারা লিগার চায়। এই দিকগুলো বিবেচনা করে আপনাকে ব্লেন্ডিং করতে হবে। আর ব্লেন্ডিং করার জন্য এক বাগানের চা দিয়ে কখনোই ব্লেন্ডিং হবে না। মিনিমাম 3 থেকে 4টি বাগানের চা যখন একত্রিত হবে তখনই ওই ব্লেন্ডিংটা যথাযথ হবে। এর মধ্যে আরো কিছু বিষয় আছে, সবগুলো বিষয় এক ভিডিওতে বলা সম্ভব না, কারণ আপনাদের ধৈর্য নাই এত কথা শোনার মতো, যার জন্য সব তথ্য এক ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না। যারা এই যে চা বিজনেস দীর্ঘমেয়াদী করার চিন্তা ভাবনা করতেছেন, চ্যানেলটাকে ফলো করেন এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কি হবে? আপনার উপকার হবে। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, আরো চা বিজনেস রিলেটেড অনেক চ্যানেল রয়েছে, কয়েকজনের কাছে এই তথ্যগুলো পেয়েছেন? কারো কাছেই না। সবাই ব্যবসার ধান্দাই করে। আমি শুধু ব্যবসার চিন্তা করি না, আমি চিন্তা করি আপনারা যাতে মার্কেট টিকে থাকতে পারেন। আপনারা যদি টিকে থাকতে পারেন তাহলে আমরাও টিকে থাকতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে এটাই বলতে চাই, আপনি যে জেলা থেকে ভিডিও দেখছেন, আপনার জেলায় যে ধরনের চায়ের প্রয়োজন রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব ধরনের চাই নিতে পারবেন। 150 টাকা কেজি থেকে শুরু করে 320 টাকা পর্যন্ত রেটের চা আমাদের কাছে মজুদ রয়েছে। যার যেমন চা প্রয়োজন, কোথাও গুঁড়া দানার প্রয়োজন সেখানে গুঁড়া দানা আপনি নিতে পারবেন, কোথাও মাঝারি দানার প্রয়োজন সেখানে মাঝারি দানা আপনি নিতে পারবেন, কোথাও মোটা দানার প্রয়োজন সেই মোটা দানা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যার জন্য রেনু ফুড প্রোডাক্টের সাথে যুক্ত হন আর আমাদের কাছ থেকে অরিজিনাল যে চাগুলো, এই চাগুলো নিয়ে এবং ব্লেন্ডিং কিভাবে করতে হবে এই ব্লেন্ডিং এর ফর্মুলাগুলো জেনে এবং কিছু বিজনেসের নিয়ম কানুন মেনে আপনি যদি এই বিজনেসটি করেন তাহলে আশা করি এই বিজনেসটি আপনি লং টাইম করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা চায়ের অর্ডার করতে চান, ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।